ট্রাইজেমিনাল নার্ভের এক্সামিনেশনে 4টে টেস্ট করা হয়। কি কি সেই 4টে টেস্ট? প্রথম টেস্টটা হলো কনজাংটিভাল অর কর্নিয়াল রিফ্লেক্স, সেকেন্ড টেস্ট হলো জেনারেল সেন্সেশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, থার্ড হলো এক্সামিনেশন অফ মাসল অফ মেস্টিকেশন এবং ফোর্থ হলো জ জার্ক। আজকে আমি আলোচনা করব কনজাংটিভাল অর কর্নিয়াল রিফ্লেক্স সম্বন্ধে। এই ভিডিওটা তোমরা একবার দেখে নাও। কটনটা আমি কি করেছি, টিপ অফ কটন এইভাবে করেছি, কটনটা রোল করেছি। ওকে, এরপর এই যে পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টটা আমি কোথায় টাচ করবো? কর্নিয়াতে টাচ করবো। কর্নিয়ার কোন পার্টে টাচ করবো? সেন্টারে না সাইডে? সাইডের পার্টটাকে লিম্বাস বলা হয়। কোন পার্টে টাচ করবো? সাইডে টাচ করবো, কারণ সেন্টার অফ দ্য কর্নিয়া কখনোই করতে নেই, কারণ কর্নিয়াল অ্যাবডেশন হয়ে গেলে তাহলে কি হয়, পার্মানেন্ট ভিজুয়াল আমার ডিফেক্ট হতে পারে। তাই অলওয়েজ আমি যখনই যা কিছু করবো কর্নিয়ার সাইডে। কর্নিয়ার এই পার্টে যদি ড্যামেজ হয়ে যায় জেনারেলি কিছু হবে মানে সে, কিন্তু যে পয়েন্ট দিয়ে পিপুলের যে পয়েন্টটা যেটা দেখে হচ্ছে আমার আলো যাচ্ছে, সেখানে যদি ড্যামেজ হয় তাহলে ডেফিনেটলি ব্লাইন্ড হয়ে যাবে। ওকে, তাহলে কী করবো আমি? তাহলে কর্নিয়াতে এটা টাচ করবো। কর্নিয়াতে টাচ হলে কি রিফ্লেক্স দেখতে পাবো? চোখটা পাবো। ওকে, এবং সেটা আমি সাইড থেকে করবো না সামনে থেকে করবো? সে একই জিনিস, টর্চ লাইটের গল্প। এটা সাইড থেকে, কেন এখানে সাইড থেকে করবো? দেখতে পাচ্ছি না, হ্যাঁ সামনে থেকে করলে একটা আলাদা রিফ্লেক্স কাজ করে, সেটা হচ্ছে মেনাসি রিফ্লেক্স, MENAC। এটা নিয়ে পরে বলবো, জাস্ট একটু জেনে। इसीलिए हम क्या करेंगे, साइड से करेंगे। মানে দেখো দেখতে পাচ্ছ, একটু সামনে এসো, ঠিক আছে? ক্লোজিং হচ্ছে, সিম্পল জিনিস, রিফ্লেক্স। এরপরে মজার ট্রিক হচ্ছে, এরপর এক্সামিনার বলবে বা খুব ভালো করেছো তুমি তো রাইট আইয়ের কর্নিয়াল রিফ্লেক্স চেক করলে, তাহলে এরপর লেফট আইয়ের কর্নিয়াল রিফ্লেক্সটা চেক করবে। তুমি কি করবে? হ্যাঁ স্যার এটা কোনো ব্যাপার হলো, রাইট আই পারলে তো আমি লেফট আই পারলে, তুমি পেশেন্টের লেফট সাইডে আসবে, এই কটনটা নিয়ে এরকম করতে হবে। এক্সামিনার বলবে বাহ খুব ভালো করেছো, 3 মাসের জন্য আরেকটু পড়াশোনা করো, তোমাকে আমি 3 মাসের ছুটি দিলাম। 3 মাসের ছুটি জানো তো? কেন? নো ইনফেকশন। ঠিক আছে, তুমি তাহলে রাইট দিকে থেকেই করো। ডিফারেন্ট কটন এটাকে চেঞ্জ দা হয় ইনফেকশন ডেফিনেটলি। সো এটা দেখা হয়ে গেছে, জানি না কতটা কি ইনফেকশন আদৌ হয়। আমার চোখে দিয়ে আমাকেই করা হচ্ছে, তো আমার কিছু ইনফেকশন কেন? তোমার রাইটে ইনফেকশন থাকতে পারে না? হ্যাঁ হতে পারে না এভাবে। তাহলে আমি কি করবো? আবার যদি আমাকে বলে লেফট আই করতে, তখন আমি কটনটা চেঞ্জ, বেসিক্যালি এক্সামিনার দেখে তুমি ক্লাস করেছো কিনা। তুমি যদি ক্লাস করেছো তুমি কটনটা চেক করবে, চেঞ্জ করবে, আর তুমি যদি ক্লাস না করো কটনটা চেঞ্জ করবে না। ঠিক আছে, ইনফেকশনটা সেকেন্ডারি। তাহলে একই জিনিস করবো, এরকম কটন নিয়েছি, ক্লোজ হয়ে যাচ্ছে। ওকে, কর্নিয়াতে টাচ করছি, ক্লোজ। ওকে, তাহলে ভিডিওটাতে তোমরা দেখলে কর্নিয়াটাকে যদি টাচ করা হয় তাহলে কি হচ্ছে, আইবলের ক্লোজিং হচ্ছে। তাহলে এক্ষেত্রে যে প্রশ্নটা করা হয় এফারেন্ট এবং এফারেন্ট ফাইবার সম্বন্ধে। তাহলে যখনই আমরা কর্নিয়াটাকে টাচ করছি, তার মানে ওই টাচ সেন্সেশনটা থ্রু দ্য সেন্সরি নার্ভ, কোন সেন্সরি নার্ভ? এখানে অপথ্যালমিক ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। ওই নার্ভের মাধ্যমে সেন্সটা কোথায় আসছে? ব্রেনে আসছে, পন্সে আসছে, এবং পন্স থেকে ফেসিয়াল নার্ভের যে নিউক্লিয়াস রয়েছে সেখান থেকে ফেসিয়াল নার্ভ দিয়ে রেসপন্সটা কোথায় আসে? অরবিকুলারিস অকিউলি মাসেলে আসে। তার ফলে কি হচ্ছে? আইবলের ক্লোজিং হচ্ছে। তাহলে এখানে আমি আলোচনা করলাম কর্নিয়াটাকে যখন টাচ করা হচ্ছে আইবলের ক্লোজিং হচ্ছে। ঠিক একইভাবে কনজাংটিভাল যে এরিয়াটা রয়েছে সেখানে যদি আমি টাচ করি আইবলের ক্লোজিং হবে, তখন সেটাকে কি বলা হয়? কনজাংটিভাল রিফ্লেক্স বলা হয়।